শুভ বসন্ত পঞ্চমীর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো তোমরা আমার পাশেই থাকো আর দেখতে থাকো আমি কি করছি সরস্বতী পুজোর দিনে। আর আজকে সরস্বতী পুজো আমাদের এখানে দুদিন পড়েছে এবছর। তবে আমি দেখলাম যে আমাদের কৃষ্ণনগরে মোটামুটি স্কুলের খবর আমি জানি না, তার বাইরে কিন্তু আড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে সমস্তই আজকেই হচ্ছে সরস্বতী পুজো। আর বন্ধুরা এখন কিন্তু সকাল 7টা বাজে। দেখো 7টার সময় বাইরে কিন্তু একদম মনে হচ্ছে কাশ্মীর হয়ে গেছে, শুধু সামনে যে গাছ সেটাকেই দেখা যাচ্ছে। খুবই বাজে কিন্তু ওয়েদার। তো আমি জানলা বন্ধ করে দিলাম যে এখনও অবধি কাটেনি বাইরে যে কুয়াশাটা। আর বাড়িতে আমি পুজো করছি না, তার দুটো কারণ আছে। আমি কমেন্টসে কালকে বলেছি চৈতালিকে, তবু আর একবার তোমাদেরকে বলে দিচ্ছি যে বাড়িতে আমার কেউ নেই, তোমরা দেখতেই পাচ্ছ। একটা পুজো মানে একটু আয়োজন তো করতেই হয়। আর তার চাইতেও বড় কথা হলো এখানকার যে আমি যাকে দিয়ে পুজো করাই ঠাকুরমশাইয়ের বাড়ির লোক মারা গিয়েছে। তো এই বছর তিনি পুজো করতে পারবেন না, সে কারণে আমার পুজো কিন্তু বন্ধ। আর তোমরা ভাবতেই পারো যে আমি তো অন্য আর একজন ঠাকুরমশাই দিয়ে পুজো করাতেই পারি। হ্যাঁ, সেটাও করানো যেত। তবে কি বলো তো, এখানকার না আমি একদমই চিনি না কাকে কি দিয়ে মানে পুজো করাবো, কোন ঠাকুরমশাই। হঠাৎ করে তাকে যদি বলি না, সে কিন্তু আসবে না আমার পুজো করতে। আর আমি খুব একটা কিন্তু আশেপাশে কারো বাড়িতে আমি যাই না। আর আমার সেরকম মানে চেনা জানা কেউ নেই যে আমি তাকে বললে সে চলে আসবে আমার এক কথাতে। সেই কারণে কিন্তু এবছর আমি পুজোটা করতে পারিনি। কারণ মেয়ে পড়াশুনো করে সরস্বতী পুজো। আমি কিন্তু জানো তো, যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন আমি নিজে ছোট একটা মূর্তি কিনে নিয়ে আসতাম, নিজে নিজে পুজো করতাম। তখন ঠাকুরমশাইকে কিন্তু আমি বলতাম না। ওই ফল কেটে যা হয় আর কি, বাড়িতে একটু লুচি বানিয়ে একটু সুজি বানিয়ে এভাবে কিন্তু আমি ঠাকুরকে দিতাম। তখন মেয়ের মাত্র 3 বছর বয়স। সেই থেকে কিন্তু পুজো বন্ধ ছিল না, বন্ধ থাকে। হ্যাঁ, আমার তোমরা জানোই মেয়েদের কিছু শারীরিক প্রবলেম থাকে, সেই কারণে বন্ধ। তাছাড়া কিন্তু কখনোই বন্ধ থাকে না এই পুজো। আর লক্ষ্মী পুজো আমি অবশ্য ঠাকুরমশাইকে দিয়ে এই বছর আর করাইনি। তো ভেবেছি আমি নিজে নিজেই করব, কারণ ঠাকুরমশাই পুজো করার চাইতে আমি নিজে পুজো করলে সেই পুজোটা অনেক বেশি ভালো হয়। তবে সরস্বতী পুজো না নিজে করা যায় না, সে কারণে ঠাকুরমশাইকে দিয়েই করাতে হয়। আর ঠাকুরমশাই নেই বলে পুজোটা আমি করতে পারলাম না। তো নেক্সট বছর আমি অবশ্যই করব, আর সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আজ সরস্বতী পুজো মানে কালও গিয়েছে। আমি ধোয়া কাচা কিন্তু একদমই করছি না, এই দুদিন ধরে জমিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। তো ভেবেছি আগামীকাল ধোয়া কাচা করব। এ ঘরে বিছানার চাদর থেকে 2-1টা নাইটি যা যা আছে আর কি সমস্তই রেখে দিয়েছি। আর ঝাড়াঝুড়া বলতে কি, তোমরা দেখতে পেলে হালকা করে ড্রেসিং টেবিলটাকে না একটু মুছতেই হলো, কারণ ওই ড্রেসিং টেবিলটার মধ্যে এত ধুলো, ওটাকে না আর আমি ধরি না যে ধোয়া কাচা বা ঝাড়া এর মধ্যে। একটুখানি ওই কাপড় আমি বুলিয়ে নিলাম, না নিলে চোখে ভীষণই খারাপ লাগছিল। এমনকি আমার হাউস হেল্পারও বলছিল, দিদি তোমার এটার মধ্যে কিন্তু ধুলো পড়েছে। সেই কারণে একটু হালকা করে আমি বুলিয়ে নিলাম। আর ওপরতলার না সম্পূর্ণ ঘরগুলোকেই আজকে কিন্তু আমি একদম ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি। কেন বলো তো, নিচতলাটা আজকে আমার হাউস হেল্পারকে দিয়ে ভালোভাবে মোছা করাবো, তাই ওপরতলাটা পুরোটাই নিলাম, যেহেতু সরস্বতী পুজো সেই কারণে। নাহলে একটা একটা করে কিন্তু আমি ঘর মুছি, আর আমার ঘর পরিষ্কারও থাকে। কিন্তু আজকে পুজোর কারণে আমি সমস্ত মানে ওপরের তালার ঘরগুলোকে মোছার আমি চেষ্টা করছি। আর খুব সকাল সকালই আমি কিন্তু এসেছি। তবে এখন কটা বাজে, এখন হয়তো 7:30 কি 7:45 মতন কিন্তু বেজে গেছে। মানে আমি চাইছি আমার হাউস হেল্পার আসার আগে আমি সমস্ত মানে ওপরের কাজগুলো একদম চটপট সেরে ফেলি। আর যদি মেয়ে থাকতো না বাড়িতে, তাহলে তো মেয়ে সকালবেলা অঞ্জলি দিয়ে তারপর শাড়ি পরে ওদের যে 3-4টে বান্ধবী আছে প্রত্যেকে আমার বাড়িতে আসতো, জানো তো। তারপর এখান থেকে ঠাকুর দেখতে যেত স্কুল কলেজ। আর আমাদের এখানে খুব সুন্দর হয় স্কুল কলেজে সরস্বতী পুজো। আর বন্ধুরা সমস্ত কাজ সেরে সকালে ঠাকুরকে দিয়েও আমি দেখো চলে এসেছি। এটা কি বানাবো বলো তো, আমি একটু পায়েস বানাবো সকালবেলা। তো আজকে শুভ দিন, আর একটু না ইচ্ছেও হলো যে বানাই। তো দেখেছো আমি গোবিন্দভোগ চাল কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। তোমরা না ঘি মাখিয়ে এভাবে রেখে দেবে, তারপর বানাবে, দেখবে সেটা খেতে না অনেক বেশি টেস্ট লাগে, আর খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার ওঠে বন্ধুরা। আর পায়েস আমি বলছি না, খুব সামান্য একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি।
আর বন্ধুরা মেয়েরা যখন ঘুরতে যেত আমি কিন্তু শাড়ি পরিয়ে দিতাম। শুধু যে আমার মেয়ে তা কিন্তু নয়, ওরাও পরতো, ওরা পরে আসতো বাইরে থেকে শাড়ি। কিন্তু কি বলো তো, ওরা তো পরতে মানে অনেকক্ষণ শাড়ি পরে রাখতে পারে না। একবার তো এমন হয়েছে, আমাদের এখানে যে রাজবাড়ি সেখানে গিয়েছে আমার মেয়েরা, হঠাৎ করে আবার বাড়ি ফিরে এসছে। আমি বললাম কী হলো, তখন বলছে দেখো ঈশিতার এরকম খুলে গেছে শাড়ি। তো এসে বলছে আন্টি আন্টি তাড়াতাড়ি তুমি আমাকে শাড়িটা ঠিক করে পরিয়ে দাও, খুলে গেছে। তো এগুলো না, ওরা তো ছোট্ট, এই জিনিসগুলো আমার ভীষণ মনে পড়ছে আজকের দিনটাতে। আমার মেয়ে কিন্তু এখনও শাড়ি ম্যানেজ করে রাখতে পারে না। ওখানে একা একা সেদিন শাড়ি পরে কীভাবে ছিল সারাদিন আমি জানি না, কিন্তু এখানে যখন থাকতো একটু পরে বলতো মাম্মাম খুলে যাচ্ছে, একটু বেঁধে দাও, এই দিক দিয়ে খুলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এখানে সেফটি পিন আটকে দাও, এরকম কিন্তু আমাকে করতে হতো। আর বন্ধুরা আজ দেখো গোপুসোনাকে কিন্তু সেই যে জন্মাষ্টমীতে কিনেছিলাম জামাটা, সেই জামাটা পরিয়ে দিয়েছি আজকে না। আর এখন আমি কাউকে সোয়েটার পরাচ্ছি না, কারণ আজকে একটু বেশ গরম গরম। আর এখন কিন্তু বেজে গেছে 10টার মতন। আর এখানে দেখো আমি নিয়ে এসেছি পলাশ ফুল। তো পলাশ ফুলটা ভেবেছি যে আজকে সমস্ত ঠাকুরকেই একটু একটু আমি দিই তাদের চরণে। আমি জানি না পলাশ ফুল দেয় কি না, তবে আমি মন থেকে এটা নিয়ে আসলাম। ভাবলাম যে সরস্বতী ঠাকুরকে তো পলাশ ফুল দেয়, আর এখানে পলাশ ফুল বলতে এইরকমই কুড়ি মতনই পাওয়া যায়। খুব একটা যে ভালো ফুল পাওয়া যায় তা তো আমি কোনো বাড়ি দেখি না, কারণ এই সময় ফুল তো ফোটে না, কুড়ির আকারেই বেশি থাকে, তাই ফুল পাই না। এই কুড়িটাই কিন্তু আমাদের এখানে প্রত্যেকে নেয়। তো যাই হোক বন্ধুরা, তাই আমি দিয়ে দিলাম, মন থেকে চাইলো তাই কিন্তু আমি দিলাম। আর দুই একটা ফল কিনে নিয়ে এসেছি। মা সরস্বতীর পুজো এবছর না করতে পারলেও অন্তত ভগবান মানে ঘরে যারা আছেন তাদেরকে একটু একটু করে আমি ফল দিই। আর বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে শুধু একটু দেখানোর জন্য, তবে ফল কিন্তু আমি বাইরে থেকেই খুব ভালো করে আর একবার আমি ধুয়ে নেব। তবে বন্ধুরা আমি তোমাদেরকে বলছি, আমি কিন্তু অত নিয়ম কানুন জানি না, খুব সামান্য জানি। আর যেটুখানি আমি করি না সেটা না মন থেকে করার আমি চেষ্টা করি, মানে মনে মনে ভাবি যে এটা করলে হয়তো কিছু হবে না, তো সেই বিশ্বাসটা নিয়েই আমি করার চেষ্টা করি। যাই হোক, অনেক কিছু জানি না, আমি তোমাদের থেকে অনেক কিছুই শিখছি। শেখার তো সময় আর বয়স কোনোটাই শেষ হয় না, তো এই সমস্ত কিন্তু আস্তে আস্তে আমি শিখছি, আর নেক্সটে গিয়ে সেগুলো আমার কাজে লাগবে। আর এই কলা বন্ধুরা আমি এইটুকুনি জানি যে কলাকে নাকি বটি দা বা চাকু ছুরি দিয়ে কাটতে নেই, এরকম কোনো ধারালো থালা প্লেট বাটি দিয়ে কাটে। তো এটা আমি প্রয়োগ করলাম আর কি তোমাদের সামনে, কারণ খুব বেশি নিয়ম তো আমি একদমই জানি না। আর এত বছর মানে বাইরে ছিলাম, বাইরে আগে, তারপরে এরকম একা, সেই কারণে আরও অনেক কিছুই আমি মানে আমার অজানা আছে। যাই হোক বন্ধুরা, আস্তে আস্তে আমি তোমাদের থেকে শিখছি। আর সকাল 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 কি তাও দেখো প্রায় 11টা কিন্তু বেজেই গেল এই পুজোটা আমার কমপ্লিট করতে করতে। আর এই দেখো সমস্ত ফল টল দিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, দই দিয়েছি অল্প একটু, কিন্তু কোনো মিষ্টি আনেনি, কারণ আমি এত মোটা হয়ে যাচ্ছি না, তো অল্প একটা ছোট্ট এসের মধ্যে দই একটু নিয়ে এসেছি। এর থেকে ছোটো তো আর কেনা যায় না বলো। যাই হোক বন্ধুরা, আমার গোপু সোনা রাধা মাধবদের দেখো আজকে কিন্তু স্নান করিয়ে একদম মানে ধোয়া বস্ত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে এই দেখো সোনারা কিন্তু মিষ্টি করে বসে থাক। আর আমি চলে আসলাম এবার ওপরে, 11টার বেশি বাজে এখন। সকাল থেকে কিন্তু আমি এক গ্লাস জলও খাইনি, ভেবেছিলাম প্রথম থেকেই যে পুজোটা দেব তারপরে কিন্তু আমি খাবো। সকাল 9টার মধ্যেই করার চেষ্টা আমি করলাম, কিন্তু সেটা না আরও হয়ে উঠলো না, কারণ অনেক রকম কাজ থাকে। আর পুজোটা তোমরা দেখলে না যে আমি নম করে করেছি, নম করতে গিয়ে কিন্তু প্রচুর টাইম লেগে যায়, কারণ রাধা মাধব গোপুসোনাদের স্নান করিয়েছি, তাদের পোশাক পাল্টানো অনেক ছোট ছোট থাকে না, আর এগুলো তো হুটোপাটা করে না একদমই হয় না বন্ধুরা। জল খেয়ে নিলাম, তারপর দেখো এই যে গোটা সেদ্ধ বাসি হয়েছে, আর বাসিটাই খায় জানি। আর বন্ধুরা আমি তো জানি না, আমি তো যেহেতু বানিয়ে ফেলেছি সে কারণে ভিডিওটা আমি তোমাদেরকে দিলাম, আর না হলে ভেবেছিলাম যে দেখাবো না আমি ভিডিওটা। আর কিন্তু অনেকেই না তোমরা আমার শর্টস দেখো না, বা অনেকেই আছে আমার বড় ভিডিও দেখে না, তো সেই কারণে আমি যেহেতু ভিডিও বানিয়ে ফেলেছি সেজন্যই কিন্তু আমি তোমাদেরকে দিলাম। যাই হোক, নেক্সট বছর থেকে আর আমি তোমাদেরকে মানে আমি আর বানাবো না এটা। তো দেখো এই সমস্ত খাবার নিয়ে কিন্তু আমি চলে এসেছি। এই হলো আমার গোটা সেদ্ধ আর যে আমি সবজি রান্না করেছি সেগুলোই। আর গোটা সেদ্ধ অল্প একটু নিয়ে এর মধ্যে নুন আর হচ্ছে লঙ্কা আমি দিচ্ছি, মানে ওই যে বয়েল লঙ্কা ওটাই। তো
তবে আমি তেল দিচ্ছি না, মানে কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল না আমি একটু কম পছন্দ করি বলতে, মানে এইরকম এই ভেজা ভেজা জল জল জিনিসের মধ্যে আমি একটু কম পছন্দ করি। যাই হোক বন্ধুরা, যেহেতু বানিয়েছি তোমাদেরকে আর একবার বলছি, আমি ভিডিও করেও ফেলেছি, সেই কারণেই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম এটা। আর চাটনি আর পায়েস অল্প অল্প করে নিয়ে বসে গেলাম। তো বন্ধুরা, আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।